ইটের পর ইট গেঁথে তৈরি এই যান্ত্রিক শহর আমাদের কতটুকু শান্তি দেয়। দিন শেষে বুক ভরে একটু নিঃশ্বাস নিতে হলে আমাদের ফিরতেই হয় মাটির টানে, আমাদের শান্ত স্নিগ্ধ এই গ্রাম বাংলায়। এখানে ভোর হতেই জীবন সংগ্রাম শুরু হয়। ছোট শিশুর কচি মাথায় ধানের বোঝা কিংবা চাষির লাঙল টিলারের অবিরাম ছুটে চলা, এ তো শুধু জীবিকা নয়, এ যেন মাটির বুক চিরে স্বপ্ন বোনার এক অনন্ত লড়াই। কেউ জমি ঠিক করায় ব্যস্ত, কেউ বা পরম মমতায় কাদা মাটিতে রোপণ করছেন আগামীর আহার। মেকি চাকচিক্যহীন এই সহজ সরল গ্রামীণ জীবনের গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। স্বাগত আপনাকে আরজে সাগর আহমেদ চ্যানেলে। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাগর আহমেদ। আজকে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত এক গ্রামে চলে এসেছি। তো এই জায়গাতে যাওয়ার সময় একটা সুন্দর বাঁশের সেতু দেখতে পেয়ে আসলে সেখানে নেমে গেছে। তো চলুন এই বাঁশের সাঁকো দিয়ে একটু ঘুরে বেড়ানো যাক এবং পাখির চোখে পুরা এলাকাটি আপনাদের সাথে একসাথে উপভোগ করি। দেখুন, জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। দুই পাশেই কিন্তু নদী, আর এই নদীর মাঝখানে সুন্দর একটা বাঁশের সেতু তৈরি করা হয়েছে। এখান দিয়েই এখানকার কয়েক গ্রামের মানুষজন চলাফেরা করে। ক্লান্তহীন এক গর্জন আর মাটির বুক চিরে এগিয়ে চলা। এই চাকা শুধু মাটি উলট পালট করছে না, এ যেন আমাদের বেঁচে থাকার আদিম এক সংগ্রাম। তপ্ত রোদ আর কাদা জলে একাকার হয়ে যাওয়া এই শরীরগুলো জানে মাটির এই গন্ধ কতটা খাঁটি। পাওয়ার টিলারের প্রতিটি টানে উর্বর হয়ে উঠছে আগামীর স্বপ্ন বোনার এই চত্বর। আর কিছুক্ষণ অপেক্ষা, এরপরই এই কর্দমাক্ত চত্বর সেজে উঠবে সবুজের চাদরে। আমাদের অন্নদাতারা এই অক্লান্ত পরিশ্রম করেন আমাদের সোনার ফসল ফলাতে। এই জমির পেছনেই রয়েছেন সুন্দর একটি লাউয়ের বাগান। প্রিয় দর্শক, আমরা যদি দেখি এই লাউয়ের মাচার নিচে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ হচ্ছে। বর্ষার সময় বা বর্ষার আগে প্রতিটি গ্রামে কম বেশি এমন লাউয়ের বাগান দেখা যায়। এই লাউ আমাদের সবজির বিশাল একটা চাহিদা পূরণ করে থাকেন। যান্ত্রিক চাকার গর্জন যখন শেষ হয়, তখন শুরু হয় হাতের ছোঁয়ায় পরম যত্নের এক নীরব গল্প। আগামী সোনালী ফসলকে আগলে রাখতে মাটির বুক থেকে পরম মমতায় প্রতিটি আগাছা বেছে পরিষ্কার করছেন আমাদের কৃষক। কাদার জলের এই চত্বরকে নিখুঁতভাবে সমান করার এই যে এক অদ্ভুত শিল্প, তা কোনো বই খাতা থেকে শেখা নয়। মাটির গভীর থেকে পানির সমান্তরাল স্তর পর্যন্ত এই যে মেলবন্ধন, এ যেন এক নতুন জীবনের প্রস্তুতি। আগাছা ধুয়ে মুছে সাফ জমি এখন প্রস্তুত
নতুন স্বপ্নের বীজ ছুঁয়ে দিতে। কাদামাটির এই সুবাস আর কৃষকের এই অক্লান্ত ভালোবাসার গল্প আমরা শোনাতে চাই আপনাদের। আমার নাম হল বারেক, আমার নাম তা তো 10-12 বছর। 108 ধান রোপণ করবো। হ্যাঁ, ধরেন 1 মাস। হ্যাঁ, ভালোই হয়, ধরেন 24-25 মনে হয়। জমি প্রস্তুতির শেষটা নেবার শুরু সবুজের আবাহন। পরম মমতায় বীজ তলা থেকে চারা তোলার এই ধুম, এ যেন মাটির বুক থেকে নতুন এক উৎসবের সূচনা। আর সেই চারাগুলোই কাদামাটিতে বুনে চলেছেন আমাদের অন্নদাতারা। আগামী সোনালী স্বপ্নের এই রূপান্তর আমাদের প্রাচীন এক সংস্কৃতি, ঐতিহ্য। দিগন্ত ছোঁয়া এক সোনালী সমুদ্র, যেখানে প্রতিটি ধানের শীষে মিশে আছে রোদের চাদর আর এক টুকরো আকাশের মায়া। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি যেন তার পুরো মাঠ জুড়ে সোনা ঢেলে দিয়েছে। কিন্তু এই সোনালী সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক বুক ওলট পালট করা গল্প। এই যে রোদের উত্তাপকে তুচ্ছ করে কাস্তের প্রতিটি টানে ফসল কেটে চলা, এ তো শুধু উৎসব নয়, এ হলো শত শত নিবৃদ্ধ রাতের কষ্টের একটি ফসল। মাঠ ভরা পাকা ধান কাটার আনন্দটুকু যেখানে শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা। ধানের আইল জুড়ে জমাট বাঁধা পিচ্ছিল কাদা, আর সেই কাদার বুক চিরে শত কেজি ধানের বোঝা কাঁধে নিয়ে আমাদের অন্নদাতাদের এই ছুটে চলা। একটি ভুল পদক্ষেপ মানেই পুরো মৌসুমের স্বপ্ন ধূলিসাৎ। কাদামাটি মারিয়ে শরীরের সমস্ত শক্তি বাজি রেখে এই যে শেষ বিকেলের আলোয় ঘরের পানে ছুটে চলা, এর যে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। দিন শেষে এই ক্লান্ত শরীরগুলো যখন বাড়ির উঠোনে এসে সোনালি ধানের বোঝা নামায়, তখন সমস্ত কষ্ট যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। চোখ যেদিকে যায় শুধু সোনাঝরা রূপের হাতছানি। পুরো মাঠ জুড়ে আজ পাকা ধানের মেলা, যেন প্রকৃতি তার সমস্ত ভালোবাসা উজাড় করে ঢেলে দিয়েছে এই জনপদে। উত্তাল বাতাসে ধানের শীষের এই যে ছন্দময় দোলা, এ তো শুধু ফসল নয়, এ যেন এই মানুষগুলোর বুকে হাসি মুখের একটি গল্প। ক্লান্ত বিকেলের যখন সূর্যটা পশ্চিমে হেলে পড়ে, তখন মেঠো পথ ধরে হেঁটে আসে দুটি শরীর। বাবার পেছনে পেছনে ছোট ছোট পায়ে এগিয়ে চলা এই এক চেলতে শিশু। তার কচি মাথায় আজ ধানের আটি নয়, যেন চেপে আছে আগামীর এক মস্ত বড় স্বপ্ন। এই বয়সে যার পিঠে স্কুল ব্যাগ থাকার কথা ছিল, জীবন বাস্তবতার কঠিন নিয়মে আজ তার কাঁধে উঠেছে 100 কেজি ওজনের ফসলের বোঝা। বাবা তার জীবনের সমস্ত ক্লান্তি বিলিয়ে দিয়ে ছেলেকে শেখাচ্ছেন মাটির টান, আর ছেলেটি পরম মায়ায় কাঁধে তুলে নিয়েছে বাবার আজীবনের সেই চেনা সংগ্রাম। মাটির বুক চিরে আনা এই ফসল শুধু তাদের অন্ন যোগায় না, যোগায় বেঁচে থাকার এক আদিম সাহস। ইটের শহরের মেকি চাকচিক্য ভুলে
মাটির এই খাঁটি মানুষ আর তাদের যাপিত জীবনের এমন সত্য গল্পগুলো দেখতে সবসময় পাশে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাগর আহমেদ। চোখ রাখুন RJ সাগর আহমেদ এই চ্যানেলে আর সাবস্ক্রাইব করুন RJ সাগর আহমেদকে।